মনোনীত ধর্ম। ইসলাম, ইসলাম একটি শান্তির ধর্ম। সেই শান্তির ভিতরে আজকে অশান্তি কেন হচ্ছে? এটার কারণটা কি? এটা রহস্যটা কি? Something is wrong. আমরা রং করতেছি, আমরা ভুল করতেছি। আজকে আমরা এদেশের ছেলে মেয়েদেরকে ইসলামিক সুশিক্ষা দেই না। যে শিক্ষা দিলে এদেশের ছেলে মেয়েরা ভালো হবে, ভদ্র হবে, নম্র হবে, এদেশের মুরব্বীদেরকে সালাম দিবে, আলেমদেরকে তাজিম করবে, ছোটদেরকে আদর করবে, এগুলো তো আমরা শিক্ষা দেই না। এখন তো আমরা নাচ গান নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? বন্ধুরা, গত 10 জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি গানের অনুষ্ঠান হয়েছিল। সে অনুষ্ঠানের নাম হলো খুদে গানরাজ। সে অনুষ্ঠানে আমার মতো ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গান পরিবেশন করেছিল, নৃত্য পরিবেশন করেছিল। তাদের গানের উপরে মুগ্ধ হয়ে এদেশে বড় বড় কোম্পানিরা, বড় বড় টাকাওয়ালারা লক্ষ লক্ষ টাকা উপহার দিয়েছিল আর বলেছিল, তোমরা লেখাপড়া শিখে অনেক বড় শিল্প হতে পারো, আমরা দোয়া করি। বন্ধুরা দেখলেন, টাকাওয়ালারা দোয়া করছে অনেক বড় শিল্প হয়ে যাইব। দেখলেন, টাকাওয়ালারা দোয়া করছে অনেক বড় শিল্প হয়ে যাইব। শিল্প হইয়া টাকাওয়ালাকে নিয়ে, মা বাবাকে নিয়ে একবারে জাহান্নামে ঢুকে যাবে। চিৎকার মারব নাউজুবিল্লাহ। সারা বাংলায় ঘুরে ঘুরে অনেক প্রোগ্রাম করলাম, আজ পর্যন্ত একটা কোম্পানি পাইলাম না, একটা টাকা পাইলাম না। ওবায়দুল্লাহ, হে ওবায়দুল্লাহ, তুমি তো একজন স্টুডেন্ট, তুমি তো একজন ছাত্র মানুষ, যাও আমি তোমাকে প্রতি মাসে 1000, 2000 করে টাকা দেবো। তুমি লেখাপড়া শিখে বিজ্ঞ আলেম হয়ে আমার জন্য প্রাণ খুলে দোয়া করবো। কই পাইলাম না তো। এগুলো কই থাকে? এগুলো কোন ঘুরানো থাকে? গানের লোকেরা পায়, আমরা পাই না। এগুলো কই থাকে? গানের লোকেরা পায়, আমরা পাই না। এগুলো কই থাকে আমাকে বলেন। আজকে আমরা ঘুরছি গানের পেছনে, বাদ্যের পেছনে, সিনেমার পেছনে, যন্ত্রের পেছনে, নাটকের পেছনে। দুঃখ লাগে, আজকে আমরা রাস্তায় বসে বসে গানের বই পড়ি, নাটকের বই পড়ি, চিত্রালী, বিচিত্রা, বিশ্ব বিচিত্রা, এগুলা কিনে কিনে পড়ি। এগুলা পড়ে পড়ে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করি। যে মহান আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন, সে আল্লাহর কোরআন পড়ব। যে নবীর উম্মত আমরা, সে নবীর একটা হাদিস শিখবো। এটার সময় তো পাই না। শয়তানের কাম করতে গেলে সময় পাই, আল্লাহর কাম করতে গেলে বন্ধুরা, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব, আপনারা প্রত্যেকেই আমার প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ। বলেন, আচ্ছা বলেন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? এতগুলা মানুষ, শত্রুর কথা এটা আসতে লেগে। আমি আমার দাদার বাড়িতে গিয়েছিলাম রাত বেলা, আমি ঘুমাইতেছি, পাশাপাশি বাড়িতে ডাকাত আসলো। সবাই তো তীর বেগুলো বলতেছে, ডাকাত আসছে রে, ডাকাত আসছে, ডাকাত আসছে রে, ডাকাত আসছে। সবাই তো লাঠি, বডি, দাও এগুলো মারিতেছে। ডাকাত খাইছে,
তসদি